তিন তালাক। তিন তালাক। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। চেয়ারম্যান মেম্বার অনেকবার চেষ্টা করছি, ঠিক আছে, থানা পর্যন্ত আর কি গেছে, কেস হয়েছে এটা নিয়ে, কিন্তু কোনো সমাধান হইতেছে না। তা আপনার আইন আর কি ইসলামিক আইনে যেটা হয়, মানে মানে আলাদা করে দেওয়ার যে ব্যবস্থাটা আছে ওইটা আপনি করেন। দেখেন এখানে ন্যূনতম একটা জায়েজ কাজ আছে তালাক। এখন আপনারা যদি এটা নিতে চান স্বইচ্ছায়, এখন তো আমার আর কিছু বলার নাই। আচ্ছা ঠিকানা যা দিচ্ছেন এটা ঠিক আছে তো না? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিকানা এগুলোই। আমি কি বলি, আরেকবার দেখলে পারো না? শেফালির বাপ, আমি বারবার তোমার তোপা পড়াই আনছি যে ওখানে বুঝে কোনো কথা হইবে না, উল্টা পাল্টা কোনো কথা কবা না, আমার লাগে কই দিলাম। আচ্ছা এই এখানে রাগারাগি করেন না, এটা কাজে অফিস, ঠিক আছে? এই শেফালি বেগম কে? আপনি তো না? হ্যাঁ নাম। আচ্ছা আমার সাথে সাথে বলেন। যা হুজুরে কই তোমার কবি। ভাবি একটু চিন্তা করে দেখলে ভালো হতো না? তুমি তোমার বান্যান বেশি পটনামি করো, কইছি কিন্তু তোমার আমি। বলেন। বুঝবা পরে এখন না। আমি মোহাম্মদ শেফালি বেগম, আমি মোসাম্মদ সাইফুল বেগম, পিতা করম আলী, পিতা করম আলী, গ্রাম ধনখামার, গ্রাম দনখামার, পোস্ট অফিস পুতামারা, পোস্ট অফিস পোতামারা, থানা নলকাপা, থানা নলকাপা, জেলা বরিশাল। জেলা বরিশাল। আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে গাইবান্ধা জেলার গাইবান্ধা জেলার ফতেপুর উপজেলার ফতেপুর উপজেলার মোহাম্মদ কুতুবখালী মোহাম্মদ কুতুবখালী, পোস্ট অফিস কুতুবখালী, পোস্ট অফিস কুতুবখালী, শাহপুর নিবাসী শাহপুর নিবাসী মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে মোহাম্মদ হেকমতুল্লাহ তোফাজ্জলের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে 1 তালাক। কোনো বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। ও মাই গড, তোমরা কি কইছি? হ্যাঁ এত নাটক এই দেখে মোড়ামুড়ি করেন না। দেখছো, হ্যাঁ এত নাটক বুঝামু। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। এই বেয়াই আমগুলোকে কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা ফামাটা গরম হবেন না কই দিলাম, বহুত খেলছেন আপনারা। মায়েরা জোর করে আপনি তালাক না বহুত খেলছেন, আর খেললেন না। না মায়েরা জোর করে তালাক লইতাছেন। অসুখ থান যা আপনারা কোনো কথা বলতেছেন না। জল্লাদ বুঝছেন, একবার জল্লাদ। মেন কথা হচ্ছে মহিলাই খারাপ, বুঝো না? এই মহিলাই খারাপ। আমগুলোকে কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া হতে আই নাই। আচ্ছা ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে। ভাবি আরেকটু বার সুযোগ দেন। কোনো সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি শুনেন, একটা মহিলা, এটা বুঝতে হইব তো না আপনার। বহুত দেখছি, হ্যাঁ? এখন আর দেখা দেই নাই। আমরা- থানা করছেন আমরা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আমনে কত চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে ও হবে। আমার চরিত্র, আপনি চরিত্র ভালো, হ্যাঁ? মেন নাটক করতে আপনারা, মেন কোন নাটক করতে আপনারা। এখানে ঝগড়া এটা খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। হুজুর আপনি না, শুনেন, এখানে এটা কাজী অফিসে আসছেন, আপনারা যাহা হুজুর আমার বউটা তো দেখছেন, এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না না এটা ই করবে। ও কইবে না, আমরা চুপ করে বইতেন, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। 1 তালাক। কইতে কইছি আপনি এরকম করতে এই মহিলা ভালো লাগছে, এই একটা কথা ছিলেন কি লাগা? বাদ দেন, এডিয়া। এই মহিলাটা মহিলা খারাপ। আপনাকে সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হয়েছে না আপনাদেরকে যে আপনি মোর জানেন মাইকে না, আমি এটা ব্যবহার করছেন। করব না, আপনি কথা হচ্ছে পরে কইছিলাম জানো আর তুই অরলে আরেক দেশে যা। যাইবে না। কথা শুনছিলাম ঢালা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উচ্ছৃঙ্খল করেন না। শুনেন এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আমরা হুজুর কর। না আমাদের না, আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা এই যে আমার আব্বা আছে, মার আছে, আমার ভাই আছে, এই মহিলা বুঝছেন? না আমার মাইয়া। আপনি আত্মীয় হাতে আমার মাইয়া। খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা দেখ, এখানে ঝগড়া করেন না। আচ্ছা বলেন আমার স্বামী রতন দফাদারকে রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না। আপনার আর কাছে বলে লাভ নাই, তোমার মার কলসাটা ভরবো নিবেন। আবার তোমার মার দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট ভাই। চুপ করেন। হ্যাঁ কোনটা তো গান করে না কই দিলাম। বলবেন নি। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরে বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজালে এত ভালো সাজা আমরা দরকার নাই।
এই আপনি তো দেখেন, দরকার আপনি নেই। দেখেন খারাপ মহিলা জানি কথা আচ্ছা। তুই বল তুই চুপ করে বল আচ্ছা। এই মহিলা অনেক খারাপ এই মহিলা চাচা, তুমি এসব করো না, চুপ করো। যখন মহিলা জানি কোন এখন মনে হয় যা আছে তাই করো, তুমি চুপ এরকম করো না। মহিলা যে সব এই লাগে তুমি কথা বলো না, তুমি কথা বলো। তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে না, না, এই মেয়েটাও চুপ করো না, দেখতেছে হুজুর। আমাদের এই পিছনে এসে আছে একটা 6টা মাস আজকে এই এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বুঝানো হয়েছে এই মহিলা সব জায়গায় এই জায়গায় আপনি এখানে এসে আপনি একজন আলেম মানুষ সুন্দর মানুষ আপনার সামনে এই মহিলা কেমন করতেছে না, না, না। খারাপ একটা আপনি মহিলা আপনারা কি ব্যবহার করলেন হ্যাঁ? বলেন কি আচ্ছা, আমরা আচ্ছা, এরকম আচ্ছা, সুন্দর আচ্ছা, আজকে মহিলা জানি দরকার এটা আমার না। লজ্জা সব বলতে মহিলার নাই চাচা আচ্ছা, যেহেতু উনি মানতেছে না তাহলে আঙ্গ আর কিছু করার নাই, আচ্ছা বসো তোমার বসো চুপ থাকেন। ভাই যেটা কাজের হয় ওটা কাজটা করেন। চুপ করেন আপনারা। দেখো মা তুই চিল্লাইস না ভাই, চিল্লাই না। তুই জামলা করিস না। তুমি ভাই তুমি দেখতেছো বাড়ি মহিলা গিয়ে কি কইছে তোর মনে নাই মহিলা কেমন লাভ হইতেছে তোর কইছি না যে হুজুরে যা কইবে তুই লগ লগ উত্তর দিবি হ্যাঁ ভাই, বাড়ি নি একা চিররা হোক তুই মরে চেনো না সেনা মরে শুধু মেয়ের সবার বাবা সামনে মেরে কথা শোনাও। ঠিক আছে, আচ্ছা দুটোটা ফ্যামিলি খারাপ। দেখছো না আচ্ছা এখানে শুনুন হুজুর আর কি বললো দেখছো কথাটা শুনছেন আপনি থামবেন না, কথাটা থামেন। শুনছেন না মহিলা কয়ে আমি যা কইছি তখন বি আচ্ছা, তোর মায়ের চাচা, কাটটা দেবো চাচা, মায়ের কাটটা দেবো এটা বলো মা এর মা নামের কলঙ্ক কথা বলো, চাচা, তাহলে আমরা কি করবো না সামনে মানে বড় সহ্য করছে আপনার এই তাহলে, সামনে- বিয়ে কর, আপনি বিয়ে কর। তোরে তক্ক করতে না করছি, আমার পোলার কপালে যা আছে তা হইব। তুই চুপ। তুমি ভাই দাও না কেন করতেছ দেখতাছি, তুই চুপ। আচ্ছা এই বলেন আপনি বলেন চুপ। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 2 তালাক, আপনি বলেন না, না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। যেতে কও বলেন আমার কও। স্বামী মানে এখানে কি মানে মূলত আমি বলি যেখানে এই তালাক সংসার জোর করে করানো যায় না, যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব, আর সংসার যদি না করতে চায় আপনি আপনি জোর করে তো করাই দেবো না। হুজুর আমার মাইয়ে আমি থাকে আমার মাইয়ার মতো বাল ঠিক আছে, সব জানেন এই না 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 হুজুর এরা তো মিথ্যাবাদী ওরে খোদা এগো মিথ্যার লাগে কেউ পারবে না থানা পুলিশেরও হার মানায় না এই এই বলেন এই, আমরা তো থাই। হুজুর এই একদম খারাপ হয়ে যাবে একদম খারাপ হয়ে যাবে এই, তোমার মেয়ের একদম বেতন মহিলা জানি কোন বেতন মহিলা এই চাচা, আপনি বন্ধ করো। চাচা আপনি বন্ধ করবো আচ্ছা, তা- আপনি বড় থামাই দাঁড়ান না এই চাচা, চুপ। মেয়ে ফাউলটা মহিলা বিয়ে চাচা। করে দিয়েছেন মেয়ে রতন রে আরো 10টা বিয়া করাম, আপনি এত চিন্তা করতেছেন কে? আমার- আমার ভাতিজা তো বিয়ে করে আমি মরি বাজি কথা কইলে আমি মরি বাজি তোমাকে কোনো টেনশন করতে পারো না, চুপ থাকো। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়েরে হুনাও আমি দুটো কথা বারবারই উনামু যে আমি ভালো আমি কথা কইতেছি একটা মিনিট। তুই নিশ্চিন্তা থাক, আমি আমার মনকে বোঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই আপনাকে একদম নিশ্চিন্তা থাক। আমার জীবনে আমি তার তিল পরিমাণ কষ্ট দেইনি, আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইতে আমি তখনই সেটা দিছি। ওর মার খুব রচনায় বুড়া আসতো আমাকে তালাক কত দিতে। মিথ্যা কবা তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে, আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর। তোমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই। তোমার মাইয়েরে বুঝাও নাইলে তো আচ্ছা। তোমার কপালে শুনি আছে আচ্ছা ঠিক আছে শুনেন, এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে, না বললে তো এখানে কাজটা হবে না। হুজুর আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে তুমি আর বৌমা- কথা বাড়ানো দাও, চুপ থাকো, করো, চুপ থাকো। এই মহিলা অনেক সহ্য করতে হুজুর দুইটা কথা কইয়া লই এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর আপনি যে তিনবার জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য আমগত চার কান্দে ও যে ও কান্দতাছে এই কারণে ও এই জন্য যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ব হইছে এই কান্দতাছে যে আমরা ডাইনি মহিলা আমি আপনি আচ্ছা আমার বউ নামে আমি কোনো ব্যাটে করতেও দিতে পারবো না, বুঝছেন না? আচ্ছা মেরা ভালো চুপ করে হ্যাঁ, বইয়ে এটাই থাক হয়েছে। মোরা যে কাম করতে আইছি মুকো কাম করতে এই চাচা, এই, একদম আপনি তো চুপ, রেখা রাখতে না একদম চুপ থাকেন চাচা, আপনি পড়ে চুপ থাকেন। আচ্ছা যাক মেয়ে কোথার মতো খারাপ হইছে এই জায়গায় আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমারে বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে কোনো রেজাল্ট আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। মেনলি হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায় আমার কি করা আছে, আমার কাছে আসছেন এখন আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। হুজুর এই, সামনে ঠিক আছে। আমরা তুই ব্যাঙ্গা পড়িস না রতন, তুই ব্যাঙ্গা পড়িস আরে না, কোন হুজুর কোন তুই টাইট হ। কাজী সাহেব মেয়েটা নীরবতায় তুই ভালো হয়ে মরেছে সংসার করতে চাইতেছে হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না হুজুর ওরা কেয়ার যেটা পেড়ে ভালো হইছো? মনে করে হুজুর সেটাই করেন, আমি মরিবাজি সেটা পরে দেখা যাবো হুজুর, আপনি কাজ শেষ করেন। আরে তুই মরবি কে বেটা? এই যে শোনেন আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন তালাকেরিটা দেখি দেখতে পারতেছেন না? আচ্ছা যাক, না এখানে আচ্ছা, ভাই, একটু বসেন প্লিজ, একটু আচ্ছা, বসেন, আচ্ছা, বসেন, এই, বসেন না, বসেন 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 বসেন। বসেন। এত কথা তোমার একটু কোন বসেন। লাগবে কি হ্যাঁ আমার একটা কথাটা বুঝেন, এখানে আপনারা আসছেন
এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য? যদি মিলানের থাকে আপনারা মিলা যান। না আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন তাহলে আপনারা মিলা যান। এখনো সুযোগ আছে। কাজী সাহেব কোন মিলামিলি হইবে না, মোর মাইয়া অগ ঘর করবে না, অগ সংসারে যাইবে না মোর মাইয়া। হুজুর, মোর আমি একটা মাইয়া- কথা বলি, এই যে মহিলা, এই মহিলা জীবনে মিলতে দিব না। যদি মিলতে দিত, এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম, এই মহিলা মিলতে দিত। এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যাক, তাহলে চুপ থাকেন আপনি। তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই। ঠিক আছে, এই মা আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 1 তালাক, 2 তালাক, বলেন 2 তালাক। ব্যাংকে পড়িস না। ভালো ভালো কোন একটু বয়স হয়, বয়স হয় না, এখন নাটক কি লিখে? ওরে ওরে বুঝো, বলেন 2 তালাক। ওরে বুঝো। মাইয়াটা কি লিখে? বলেন 2 তালাক। বলেন আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক, বলো মা বলো 2 তালাক, 3 তালাক, তুই ভাঙ্গিস না, এমনি ব্যাংকে পড়িস না। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাম। বলেন 3 তালাক। 3 তালাক, ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। তুই ব্যাংকে পড়িস না। দূর। আমার কথা ওই যে ঠান্ডা হয়েছে? মন। মানে কলিজা ঠান্ডা হয়েছে? বহুত মার, আপনি বহুত মার। আর এটা খারাপ মহিলা নিয়া। আমরা কিভাবে শুনবো এই মহিলা নিয়া? তুই ব্যাংকে পড়িস না। কোথাও এরকম নিয়া বলবো না। তোর ভালো জায়গায় আমরা বিয়া করার মতো সত্যগুলো ভালো দেখা, ভালো জায়গা দেখে বিয়া করার মতো, তুই চিন্তা করিস না। বন্ধুরে আমি কি করবো তোরা? তুই চিন্তা করিস না। আমি জীবনে একটা মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয়, এটা অ্যাক্সিডেন্ট মনে করে সহ্য করে থাকে। স্বাক্ষর দেন। সামনে শুক্রবারে তোর বিয়া করাম ভালো জায়গা দেখা, তুই এটা নিয়ে চিন্তা করিস না। স্বাক্ষর দেন। নাম লেখেন, নাম লেখেন। এরকম ভালো পোলা পাইতে অনেকই আছে, বুঝছিস নাই? কেউ পায়া দন হারাইতে কতক্ষণ। এখানে একটা স্বাক্ষর দেন। কত ভালো, এই 3 বছর ধরে মাইয়ার বিয়ে দিয়ে 3 বছর ধরে দেখছি। স্বাক্ষর দেন, নাম লেখেন। কেমনে কথা দিতে চাচা, বেতন মহিলা। দোস্ত তুই মাথা ঠান্ডা কর, তুই মাথাটা ঠান্ডা কইরা তুই এনে সাইন দে। তোর 1 সপ্তাহের ভিতরে ভালো জায়গা দিয়ে কান্ডা বিয়া করামু দোস্ত। মাও ভালো থাকবো, মাইয়াও ভালো থাকবো, হদর গোষ্ঠী ভালো থাকবো, এরকম জল্লাতনি থাকবো না। তুই চিন্তা করিস না, তুই এনে সই দে। শিবালি সই দে, হুজুর, নিশ্চিন্তে আমরা কোনো দূর যাইছি। তোমার বাবা শিবালি সাইন করুন, সাইন করুন। আচ্ছা বন্ধু, তুমি বন্ধু বাবু একটু বুঝো, বোঝার চেষ্টা করো। এখন তুমি এনে এখন সই কি দিয়ে দাও। করবেন? এখন তো হয়ে গেছে সব। ও তো তালাক দিয়েই দিছে, হ্যাঁ না? তোমার কান্নাকানি করার কোনো প্রয়োজনই জাগে না, আমি যেটা মনে করি। দেন, স্বাক্ষর তুমি দেন। একটা সপ্তাহ অপেক্ষা করো, তোমার ভালো জায়গা দেখা বিয়া করামু। বাবা তুই সই দে। আমি তোর এই সামনের সপ্তাহে তোর বিয়া করাম, সুন্দরী মাই বিয়া করাম। তোমরা বাপ পোলার বহুত নাটক বাজ। তুই সই দে, সই দে। আর নাটক করো না। ওই মহিলার কথা কিন্তু আর সহ্য হইতাছে না, তুই সই দে দোষ, তুই সই দে, দেন, স্বাক্ষর দেন এখানে। তুই নিশ্চিন্ত সই দে। বাবা তুই সই দে, তুই সই দে তো। তুই ভাঙ্গা পড়িস না রতন, আমি তোর বারবার কইতে তুই ভাঙ্গা পড়িস না। কান্দুকা যাওয়ার হয়ে গেছে। বুঝাও তোমার বন্ধুরা, তুমি নাই, বুঝাও। ভালো জায়গায় বিয়ে দেবো মোর সাইকে তোরে। ঠিক না হইলে কি করতে হবে আগে? তুই ভাঙ্গা এই, পড়িস আপনি না। তোরে তুই করে দাম দাম দিলে। চাচা একদম চাচা আপনি বলেন, চাচা কেন পয়লা নিয়া? চাচা আপনি বসেন। একদম পয়লা তুমি কম না। হ্যাঁ, বসেন না, বসেন। চরিত্র ঠিক করার আগে, তারপর ভালো জায়গায় বিয়ে দিবি। বসেন। আমার চরিত্র ধরে দেখছেন কাজী সাহেব। আচ্ছা, হয়েছে, থামেন। আপনি থামাইতে পারছেন না? দোস্ত, আচ্ছা, নিশ্চিন্ত থাক। ও করে এবার আমার মাইকে। তোর জায়গা দেখে এক জায়গা বিয়া করামু। আচ্ছা, শুনেন, বল। ইয়ে, কাবিনের কত ছিল? কাবিনের লেনদেন শেষ করো। কাজী সাহেব কাবিনে 5 লাখ টাকা আছে। কাবিনের লেনদেন শেষ করো। কাবিনে 5 লাখ টাকা আছে তাহলে। টাকা লইছি, টাকা লাগেই নাই। মেন হুজুর জানেন না, এই মহিলার টাকা লবি, বুঝছেন? জায়গা জায়গা মায়া বিয়ে দিব, আর জায়গা জায়গা তো 5 লাখ টাকা নিবি, বলে লুবি। এই যে 1 লুবি লাখ। মহিলা। এই চাচা, এই চাচা, থামেন, চুপ থামেন। থাকেন। একজন থামলে হইলো। একজন থামলে হইলো। এই যে 1 লাখ, 2, 3, টাকা বুঝে নেন, আপনার টাকা বুঝে নেন। এই 4, 5 টাকা গুনা নিতে বলেন। এই আচ্ছা আদি এটা আমার ঠিক আছে কিনা? টাকা দেখালন আর গুনা নেন, পরে কিন্তু বেজার বুজার মানবো না।
যে ছেলের চাচা আপনি না একটু দিয়েছেন দোস্ত তুই বাইনা পড়িস না দোস্ত তুই কুল আমি কেমনে বুঝাবো রে বন্ধু আমার কত ভালো লাগছে তোর বউয়ের তোর হরিয়ে তোর তালাক আমি তো চাচা আছি না আমি তো চাচা আছি না সামনে কত বিয়া করাবো কি মাইয়া মানুষের মতন কান্তা আমি বুঝলাম না মাইয়া মানুষের মতন কান্তা কিচ্ছু হয় না ওইখান থেকে আল্লাহ তোর আরো চাইতো ভালো হবে আমার ভালো মেয়ে আমি হ্যাঁ। কান্দিস না চুপচাপ বল। আচ্ছা মেয়ের পক্ষে সাক্ষী কি আছে ওই মাইয়ের চাচাই আছে মাইয়ের বাসায় আছে আসেন আসেন বয় না বয় আয় বল, আয় চুপচাপ বল। বল হয়ে গেছে দোস্ত তোর ভালো জায়গা 10 জায়গা দেখে এক জায়গা বিয়া করামু এটা আলতু ফালতু ঘরে আর জীবন পারা দাও না এ সারা তুই মোর বাপ পোলার বসি এর লেগে কিছু বলে না থাপড়ে কানাপটি ধরে আমরা কি কইতে পারবেন না জানা আছে তোকে ঘরের